আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে তড়িঘড়ি করে যে এসআইআর করতে চলেছে এবং যেটা কালকে আমাদের সম্মানীয় অধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে বক্তব্যগুলো দিয়েছেন প্রেসমিট করে, তার বাস্তবায়ন হতে চলেছে এবং যার বিরুদ্ধে বলেছে তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। আজকে আমরা দেখছি যে আমাদের চাঁচল 1 ব্লকের থানাপাড়া বুথ অর্থাৎ 230 নম্বর বুথের যে আমাদের একজন শ্যামল দাস, বাবার নাম হচ্ছে নীরেন দাস, তাকে ডিলিট করা হয়েছে ভোটার তালিকা থেকে। লোকটি 2014 সালে ওনাদেরই সাংসদ বিজেপির খগন মুর্মুকে নির্বাচিত করেছেন হয়তো, ঠিক আছে, বা সেই ভোট চলাকালীন ওনার ভোট ছিল। কি করে 2025-এ ওনার ভোট ডিলিট হয়ে যায়? তাহলে গোটা যে ফেক কাজ চলছে এটা আমরা বুঝতে পারছি। একটা কথা বলবো যে ইলেকশন কমিশনকে দিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার যে কার্যকলাপ চালিয়েছে, যে প্ল্যানিং করছে, এসআইআর করুক, এসআইআর নিয়ে কোনো চিন্তা নেই পশ্চিমবাংলার, কিন্তু এই যে তড়িঘড়ি করে শর্ট টাইমে ভোটের আগে মুহূর্তে এই কাজগুলো, এটা ওদের যে উদ্দেশ্য প্রণীত, ওদের যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড, তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। আমরা ওদের ছিটে কথা বলবো না, আমরা দলীয়ভাবে সঠিক জায়গাতে এটা এগেনস্টে আমরা কোর্টে যাব।